রংপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিস্তা জোনের উদ্যোগে অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর 12টায় দিনাজপুর ও লালমনিরহাটের মধ্যকার খেলায় 2-0 গোলে জয় পায় দিনাজপুর। এই জয়ে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানে উঠে আসে দলটি। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ, আমি দুরূদ শরীফ পড়ে নামছি, যে আল্লাহ আমি যদি একটা হলো গোল পাই এবং টিমের লিডটা আমি যদি নিতে পারি, যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে খেলে এই লিড নিয়ে দিতে পেরেছি, সেজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এই বয়স যাচাই বাছাই যারা করে তারা আরও নিখুঁতভাবে যেন যাচাই বাছাই করে, কারণ আমরা ফুল সবাই আর কি ভালো খেলে আর কি চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে আর কি, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো। অন্যান্য দল তো আছে খেলতে চলে গেছে, আমরা ফুটবল হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস, যে কোনো খেলা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, মাঠে প্রতিদিন আসতে হবে। এবার তার সাথে তার টেকনিক্যাল সাইড যে প্লেয়ার ভালো। অন্যদিকে বিকেল 2:30 খেলায় স্বাগতিক রংপুর ও পঞ্চগড়ের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলার আধিপত্য দেখায় রংপুর। শেষ পর্যন্ত 6-0 গোলে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে আসে, সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচে রংপুরের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় নির্বাচিত হয় ম্যান অব দ্য ম্যাচ। এই যে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, প্রথমে জানাই আমাদের ক্যাপ্টেন সাকিব ভাইকে। তারা যদি আমাকে সাপোর্ট না দিত, আমি হয়তো বা আজকে ম্যান অফ দ্য ম্যাচ হইতে পারতাম না। দলীয় সাপোর্ট একটা অনেক বড় সাপোর্ট। তারা আমাকে খেলছে, আমরা পায়ে পায়ে খেলছি, অনেক সুন্দর খেলছি, তারা আমাকে সাপোর্ট দিছে, সেই জন্য আমি হয়তো বা আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পুরো খেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস।